স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অমানবিক অভিবাসী বিতরণে ভারতেও বিক্ষোভ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ, পুলিশের ভয়ে চাকরি ছেড়ে বিপাকে বিদেশি শিক্ষার্থীরা। লেবাননে নতুন সরকারের মন্ত্রিসভা গঠন, হিজবুল্লাহকে মানবে না যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলায় নিহত 6। মেক্সিকোতে বাস ট্রাকের সংঘর্ষে নিহত 41, টানা বৃষ্টিতে চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধস, 30 জনের বেশি নিখোঁজ। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাত পা বেঁধে প্রত্যর্পণের অভিযোগ উঠেছে। এতে তোপের মুখে মোদী সরকার। ট্রাম্প প্রশাসনের এমন অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছে কংগ্রেস। এদিকে যুক্তরাষ্ট্রে বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। এরই মধ্যে পুলিশের ভয়ে চাকরিও ছাড়ছেন অনেকে। চলতি সপ্তাহে শতাধিক ভারতীয় অভিবাসীকে হাতকড়া এবং শেকল বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 40 ঘন্টার দীর্ঘ ভ্রমণে টয়লেট ব্যবহারের সময়ও খোলা হয়নি শেকল, এমনটাই জানিয়েছেন অনেকে। আমাদের হাত পা বেঁধে দেয়া হয়েছিল, ক্যাম্পে আনার কথা বলে আমাদের বিমানবন্দরে আনা হয়। 40 ঘন্টা সময় লেগেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়েও উপহাস করেছেন কেউ কেউ। অভিবাসীদের সাথে ট্রাম্প প্রশাসনের এই অমানবিক ব্যবহারে ক্ষুব্ধ ভারতবাসী। এমন প্রেক্ষাপটে দিল্লিতে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেসের যুব শাখার সদস্যরা। আমাদের সাথে যে ব্যবহার করেছে মার্কিন সরকার তার নিন্দা করি। আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি ভেঙে পড়েছে। এটি বিশ্বের কাছে ভারতীয়দের অপমান। অমানবিক প্রত্যর্পণ নিয়ে আলোচনার জন্য ভারতের পার্লামেন্টের 2 কক্ষে বিরোধীরা দাবি জানালেও তা মানা হয়নি। প্রতিবাদে পার্লামেন্ট ভবন চত্বরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের সদস্যরা বিক্ষোভও করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে পার্ট টাইম চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। ট্রাম্পের তল্লাশি অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির হারও বেড়েছে। তাদের অভিযোগ, কঠোর অভিবাসন নীতির নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শিক্ষা জীবনেও। মাসুদ রানা, নিউজ 24। আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে গত শুক্রবার এক নির্বাহী আদেশে বিস্তারিত তুলে ধরেন তিনি। নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে সে দেশের কিছু শ্বেতাঙ্গ নাগরিকের অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগের শাস্তি স্বরূপ দেশটিকে সব ধরনের ত্রাণ ও আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দেন তিনি। তবে শ্বেতাঙ্গ কৃষকদের ওপর সমন্বিত হামলা চালানোর অভিযোগ নাকচ করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। জানায়, নয়া ভূমি আইন নিয়ে ট্রাম্প প্রশাসনের বর্ণনা ভুল তথ্যে ভরা ও বিকৃত। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গদের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংগঠন। দক্ষিণ আফ্রিকার মোট 6 কোটি 20 লাখ জনসংখ্যার প্রায় 7% শ্বেতাঙ্গ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালামের নেতৃত্বে নতুন সরকার ঘোষণা করা হয়েছে। গঠন করা হয়েছে 24 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। মন্ত্রিত্ব পেয়েছে হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ হতে পারবে না বলে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 6 জন। লেবাননের প্রেসিডেন্ট
কার্যালয় এক ঘোষণায় জানায়, সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকতাতির সরকারের পদত্যাগ গ্রহণের পর প্রধানমন্ত্রী নওয়াব সালামের নেতৃত্বে নতুন সরকার ঘোষণা হয়েছে। 24 মন্ত্রীর নতুন সরকার গঠনের অনুমোদন দিয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্টের প্রতিনিধিরাও স্থান পেয়েছে। দুই দল মিলে 5 জন মন্ত্রী পেয়েছে। এর মধ্যে আমাল মুভমেন্টের 3 জন এবং হিজবুল্লাহর 2 মন্ত্রী রয়েছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নওয়াব সালাম জানায়, দেশকে ইসরায়েল মুক্ত করা হবে তার প্রধান চ্যালেঞ্জ। আমি আশা করি সংস্কার ও মুক্তির সরকার হবে। যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং ইসরায়েল সেনাদের সরানো হবে মূল কাজ। তবে লেবাননের সরকার থেকে ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর সামরিক শক্তি ভেঙে দেয়া হয়েছে। তাদের অস্তিত্ব নিয়ে যুক্তরাষ্ট্র ভীত নয়। তবে সরকারে হিজবুল্লাহর অব্যাহত ভূমিকা রাখাকে যুক্তরাষ্ট্র রেড লাইন হিসেবে বিবেচনা করবে। এদিকে দেশটিতে যুদ্ধবিরতি চললেও অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। শনিবার দেশটির পূর্বাঞ্চলে নিহত হয়েছেন অন্তত 6 জন। এমন অবস্থায় ভেস্তে যেতে পারে দেশটির বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মেক্সিকোতে একটি বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 41 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। রয়টার্স জানায়, রিসোর্ট শহর ক্যানকুন এবং তাবাস্কো রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার সময় বাস ট্রাকের এই সংঘর্ষ হয়। ক্যাম্পেচ রাজ্যের সরকারি কর্মকর্তারা জানান, এখনও তাদের কাছে নিহতের সংখ্যার সঠিক তথ্য আসেনি। এদিকে এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন তাবাস্কো রাজ্যের গভর্নর জাভিয়ের মে। সেই সঙ্গে আহতদের সুচিকিৎসার নির্দেশনাও দেন তিনি। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের জুনলিয়ান কাউন্টির জিনপিং গ্রামে ভূমিধসের পর 30 জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইবিন সরকারের কর্মকর্তারা রবিবার এক সংবাদ সম্মেলনে তথ্য ঘোষণা করে বলেন, চূড়ান্ত সংখ্যা এখনও যাচাই করা হচ্ছে। স্থানীয় সময় 8 ফেব্রুয়ারি শনিবার সকাল 11:50 ইবিন শহরের জিনপিং গ্রামে এই দুর্যোগ ঘটে। ক্রমাগত বৃষ্টিপাত এবং ভূতাত্ত্বিক পরিস্থিতিতে ভূমিধসের সৃষ্টি হয়। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। এখনো ভূমিধস সক্রিয় রয়েছে। কর্তৃপক্ষের মতে ভূমিধসে অন্তত 11টি ঘর মাটি চাপা পড়েছে। প্রায় 200 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃপক্ষকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান উদ্ধার, হতাহতের সংখ্যা কমাতে এবং পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার জন্য যথাসাধ্য চেষ্টা করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্যোগ মোকাবেলায় 30 মিলিয়ন ইউয়ান, যা প্রায় 4.1 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি আরব। পবিত্র হজকে সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে এই পদক্ষেপ বলছে রিয়াদ। 1 ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। 2014 সালে হজের সময় অতিরিক্ত ভিড় ও তীব্র গরমে 1000-এরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়। গেল বছরে
তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার আগে ভাগেই বিশেষ ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। হজের মৌসুমে অনুমোদনহীন হজযাত্রীর ভিড় ও নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের 14টি দেশের নাগরিকদের 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মাল্টিপল ভিজিট ভিসা স্থগিতের এই সিদ্ধান্তকে সাময়িক বললেও কবে নাগাদ পুনরায় চালু হতে পারে তা বলেনি কর্তৃপক্ষ। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। ওই 14 দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ ও উমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। আসমাতুলি, নিউজ 24। দর্শক, গ্লোবাল টাইমে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. From the bustling streets to village fields, every child dreams of wearing the national colors, of becoming the next hero. But dreams need more than passion, they need opportunity, guidance, and the right environment to thrive. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality. With world-class facilities, cutting-edge technology, and expert coaches, we are creating the perfect launchpad for the future stars of Bangladesh cricket. This isn't just a cricket academy. It's where dreams take flight, where the future of Bangladesh cricket is built. For the millions of aspiring cricketers across the country, your journey starts here. Boshundhara Cricket Network, shaping tomorrow's champions today. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. জানো এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সব বেশি উজ্জ্বল আলো। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন।
আবারও স্বাগত দেখছেন গ্লোবাল টাইম। সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার এই ব্যবস্থা বাতিল করল পাকিস্তান সরকার। দেশটির সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে তথ্য জানানো হয়। গত বছরের 18 অক্টোবর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই ব্যবস্থাকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে রায় দেন, আর এরপর সরকার এই ব্যবস্থাটি তুলে নিল। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে হংকং কর্তৃপক্ষ। বলছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের পরিপন্থী। ডব্লিউটিওতে অভিযোগ জানানোর ক্ষেত্রে চীনের দেখানো পথেই হাঁটল হংকং। এর আগে বেইজিং ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল। ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দাম আরও পড়েছে। প্রতি ডলারের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে 87 রুপি। গত সোমবার প্রথমবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমতে থাকে। এরপর থেকে ধারাবাহিকভাবে রুপির দরপতন হচ্ছে। সেই ধারাবাহিকতাই বৃহস্পতিবার সকালে রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। বিশ্বের উষ্ণতম জানুয়ারির রেকর্ড করেছে 2025 সালের জানুয়ারি মাস। বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছিল এল নিনার প্রভাবে এই বছরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হবে, তবে তা ভুল প্রমাণ করেছে জানুয়ারির রেকর্ড উষ্ণতা। জীবাশ্ম জ্বালানি পোড়ানো সহ গ্রহ উত্তপ্তকারী গ্যাস নির্গমনে বাড়ছে তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনের কারণে এমনভাবে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে যা মানুষ আগে কখনো অনুভব করেনি। 2025 সালে পৃথিবীর উষ্ণতম জানুয়ারি মাস দেখেছে বিশ্ববাসী। সে সময় গড় বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রাক শিল্পযুগের গড় তাপমাত্রার চেয়ে 1.75 ডিগ্রি সেলসিয়াসের বেশি। বিশ্বের বিভিন্ন দেশে আবহাওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে এ পরিসংখ্যান দিয়েছে ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস C3S। তারা জানায়, বিজ্ঞানীদের নীলার পূর্বাভাস ব্যর্থ করে উষ্ণতম মাসের রেকর্ড করেছে এবছরের জানুয়ারি মাস। 2024 সালে জানুয়ারি রেকর্ড ভেঙে দিয়ে গত মাসে তাপমাত্রা বেড়েছে 0.1 ডিগ্রি সেলসিয়াস। প্রকৃতির এমন বিরূপ আচরণ দ্বিধায় ফেলেছে বিজ্ঞানীদের। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি ছিল তা হলো এল নিনোর প্রভাব। January was the warmest January globally. এল নিনা জলবায়ুর উপর শীতল প্রভাব ফেলে। যখন গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর থেকে বেরিয়ে অন্যান্য সমুদ্র অঞ্চলের দিকে তাকাবেন, তখন দেখতে পাবেন বেশিরভাগ সাগর অববাহিকায় তাপমাত্রা এখনো রেকর্ড উচ্চতায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তীব্র গরম, প্রচণ্ড বৃষ্টিপাত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দাবানল সহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। দিনে দিনে প্রভাবগুলো আরো স্পষ্ট হচ্ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কার্যকরভাবে বন্ধ করতে হবে আমাদের। তবে এটি একটি বিশাল চ্যালেঞ্জ, যার অর্থ আগামীতে তাপমাত্রা আরো বাড়বে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো আরো চরম হবে। বিশ্বের অধিকাংশ গবেষক আশা করছেন শীতল আবহাওয়া চক্র এল নিনার প্রভাবে 2023-24 সালের তুলনায় 2025 সালে কিছুটা শীতল হবে। তবে গত জানুয়ারি মাসে উষ্ণতার তথ্য ভিন্ন বার্তা দিচ্ছে। তাই বৈশ্বিক ভারসাম্য রক্ষায় দ্রুত কার্বন নিঃসরণ বন্ধের তাগিদ দেন তারা। চন্দ্রা, নিউজ 24। অজানা কারণে রক্তের মতো লাল হয়ে গেছে আর্জেন্টিনার একটি নদীর পানি। দূর থেকে দেখলে যে কেউ ভাববে নদী নয়, বরং রক্তের প্রবাহ ছুটে চলেছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের উপকণ্ঠে একটি নদীর পানি লাল হয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সকালে দেখা মিলেছে এই লাল পানির নদী। রিও দে লা প্লাটায় প্রবাহিত সারান্দি নদীর একদিকে শিল্প এলাকা, অন্যদিকে
দরিদ্র পাড়া বাসিন্দাদের শঙ্কা বিষাক্ত কোনো রাসায়নিকের কারণে এমন বদলে গেছে নদীটির পানি। এতটাই লাল হয়ে গেছে পানি, তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁস, ফলে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে। দিনের বেলায় যখন আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, তখন নদীর পানি লাল ছিল, সম্পূর্ণ লাল, রক্তের নদীর মতো দেখাচ্ছিল, আর তীব্র একটা গন্ধ নাকে লাগছিল। ইতিমধ্যে নদী থেকে নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিও ডি লা প্লাটা নদীতে প্রবাহিত হওয়া পানির রং পার্শ্ববর্তী কোনো কারখানা রাসায়নিক বর্জ্যের কারণে পাল্টে গেছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সটাইলে রংযোগ পদার্থ ফেলে দেওয়ার কারণে অথবা কাছের কোনো ডিপো থেকে রাসায়নিক বর্জ্যের কারণে এই রং হতে পারে। বুয়েন্স আইরেসের পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি পৌরসভা জানিয়েছে, বিকেলে শেষের দিকে পানির রং কিছুটা তীব্রতা হারিয়ে ফেলেছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে পদার্থটি বিষাক্ত নাও হতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অমানবিক অভিবাসী বিতরণে ভারতে বিক্ষোভ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ, পুলিশের ভয়ে চাকরি ছেড়ে বিপাকে বিদেশি শিক্ষার্থীরা। লেবাননের নতুন সরকারের মন্ত্রিসভা গঠন, হিজবুল্লাহকে মানবে না যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলায় নিহত 6। এবং মেক্সিকোতে বাস ট্রাকের সংঘর্ষে নিহত 41, টানা বৃষ্টিতে চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধস, 30 জনের বেশি নিখোঁজ। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আয়োজনে। ধন্যবাদ সবাইকে।